হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি চিংড়ি ভর্তা। চলুন দেখে নিই কী কী লাগছে ভর্তার জন্য। এখানে পেঁয়াজ, চিংড়ি মাছ, শুকনো ভাজা মরিচ, সরিষার তেল, ধনেপাতা। চিংড়ি মাছটা ভাজার পর ওই ফ্রাই প্যানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা একটু ভেজে সফট করে নিয়েছি। এখন আমি প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে বেটে নেব, যেন খাওয়ার সময় মুখে কোনো কাটার মতো না লাগে। মাথাগুলো ভালোভাবে বেটে তারপর আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছটা হালকা গরম অবস্থায় বেটে নিলে বাটতে অনেক সুবিধা হয়, ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। এইখানে মাথাগুলো বাটা শেষ। এখন আমি চিংড়ি মাছগুলো বেটে নিব। পাটায় বাটা ভর্তা সবাই পছন্দ করে, খেতে খুবই ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আমাদের মতো, যারা আমরা প্রবাসে আছি, আমাদের বাচ্চা নিয়ে সময় পাই না, তখন ঝটপট ব্লেন্ডার করে ভর্তা করে খাওয়া হয়। অনেকেই আমার মতো আছেন, আমরা পাটায় বাটা ভর্তা অনেক পছন্দ করি, কিন্তু বাচ্চা নিয়ে সময় পাই না করে খাওয়ার জন্য। তাই আমরা মাঝে মধ্যে ঝটপট ব্লেন্ডার করে ভর্তা করে খাওয়া পড়ে। পাটায় বাটা ভর্তা সবাই পছন্দ করে, কিন্তু সবার তো আর সুযোগ হয় না করে খাওয়ার জন্য। এইখানে আমি চিংড়ি মাছগুলো হালকা চেপে চেপে বেটে নিচ্ছি, মিহি করে বেটে নিব না, হালকা একটু আস্তে আস্তে থাকবে, তাহলে ভর্তাটা খেতে আরও টেস্টি হবে। যখন মাখা মাখা একটা ভর্তা থাকবে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। চিংড়ি মাছগুলো বাটা শেষ। এখন আমি শুকনো ভাজা মরিচগুলো ভালো মতো বেটে নিব। এইখানে শুকনো মরিচ ব্যবহার করলে ভর্তা থেকে অনেক সুন্দর একটি স্মেল আসে, খেতেও খুবই ভালো লাগে। আমি মরিচটি ভালোভাবে ঢলে ঢলে বেটে নিব মিহি করে। কেউ চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, কিন্তু চিংড়ি মাছের ভর্তার আসল স্বাদই হলো শুকনো মরিচ দিয়ে ভর্তা করা। এখন আমি পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজগুলো আমি চিংড়ি মাছ ভাজার ওই তেলে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা আমি পুরোপুরি মিহি করে বেটে নেব না, হালকা একটু আস্তে আস্তে রেখেছি। এখন আমি সুন্দর মতো ধনেপাতাগুলো বেটে নেব। এই ভর্তাটিতে ধনেপাতা মিস করা যাবে না, অবশ্যই দিবেন, তাহলে খেতে খুবই ঘ্রাণ আসবে, ভালো লাগবে অনেক। এখন আমার ভর্তাটা সম্পূর্ণ বাটা শেষ। এখন আমি সরিষার একটু তেল দিয়ে ভর্তাটা ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে ভর্তাটা তেল মিশানোর পর আর বাটতে হবে না, শুধু তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই হবে। এই তো মাখা মাখা একটি ভর্তা, কার না দেখলে ভালো লাগে। অবশ্যই সবার খেতে মন চাচ্ছে। রেসিপিটি ফলো করে সবাই বাসায় বানিয়ে খাবেন, খুবই টেস্ট হয়েছিল ভর্তাটি। এক একজনে তো এক একভাবে ভর্তা বানিয়ে খান, আজ আমি যেইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি সেম এইভাবে করে খেয়ে দেখেন, মাশাআল্লাহ খুবই টেস্ট পাবেন। খেয়ে গরম ভাতের সাথে সবারই অনেক ভালো লাগবে। এখন আমি একটা বাটির মধ্যে ভর্তাটি নিয়ে নিব। এই তো এখন আমি সুন্দর মতো একটি বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভর্তাটি কতটা লোভনীয় হয়েছে। কার কার দেখে খেতে মন চেয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভর্তাটি অবশ্যই সবাই বাসায় বানিয়ে খাবেন। মজাদার একটি ভর্তা শেয়ার করলাম আজ আপনাদের সাথে। আমি এই ভর্তাটি করেছি বড় চিংড়ি মাছ দিয়ে, খোসাগুলো ফেলে ভালোভাবে ভেজে নিয়ে ভর্তাটি করে নিলাম। পাশে আমার ছেলে একটু শব্দ করতেছিল। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে ভর্তাটি অবশ্যই সবাই জানাবেন।
সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।